আপনি এটা কি করছেন? আর কি এটা? এটা তো দেখে অনেক বেশি ভালো লাগছে। আমি শুধু শুধু এতদিন ওই বুড়োটাকে নিয়ে টানা হেঁচড়া করেছি। কি হলো? এই এই তুই বেরিয়ে আসলি কেন? আমি পারুম না, ঠিক আছে? আমি উপরে ডোল লাগতেছি, আমি উপরে ডোলে দিচ্ছি, দিচ্ছি, আমি ডলতে পারব না। এটা কোনো কথা? এই তোকে এই বাড়িতে রাখছি কিসের জন্য? টাকা দিয়ে আমার কাজ করার জন্য। তোকে বলছি না আমার সব কাজ তোকে করে দিতে হবে? এটা কাজের মধ্যেই পড়ে। কাজের মধ্যে পরে তো ঠিকই আছে, কাজ তো করছি। আপনি নিচে যে ডলতে কইছেন, ওই নিচে তো কতবার জীবনে এই আজকে কয়েক বছর ডলতাছি, এত কালার কালা, এই ডলা তো যায় না। এই কোন সাবান দেওয়া। এই তোকে কালা না ধলা না সাদা এটা বলতে বললাম। আমি বলছি ডলতে হবে, তুই ডলে দিবি। শুধু হাত ডলে দিয়ে চলে আসলে, হাতও তো ভালো করে ডলা হয়নি। আমি ওইটা এই যে পানি লাগেনি এদিকে। সব জায়গায় ডলছি বালা করে, খালি নিষ্ঠায় বালা ডলিনি, ডইলা লাভ তো নেই, ঠিক আছে না? ওইটা ডইলা কি কাম টইব? ওটা সাদা তো লইব না। আবার এরপর কইতাছেন যে এক কাম কর, তোর সাদা শ্যাম্পুটা দিয়ে ডইলা দে। আমি আর কত সাদা শ্যাম্পুটা ডলুম? যত বড় মুখ না তত বড় কথা। এর জন্য তোকে কি শাস্তি দিতে পারি জানিস? কি এখনই বের করে দেবো দারোয়ানকে ডেকে। এটা কথা বললেন? হ্যাঁ, এটা কথা বললেন, দোষ করলেন আপনি। আমারে দোষ দেন, আমার কি দোষটা? হ্যাঁ, আমার দোষটা কি? আমার দোলটে গেছেন, আমি সব জায়গায় ডলছি, খালি ওই জায়গাটা ডলিনি। এটা লাগে দোষ হয়ে গেছে। আবার শ্যাম্পু, আমি তো বুড়া মানুষ, গায়ে শক্তি কি এত আছে? সাদা শ্যাম্পুতে দুইবার কোন এত শ্যাম্পু পামুটা কই? এই চুপ, এত কথা শুনতে যাচ্ছি না, ঠিক আছে? ডলতে বলতে যখন অন্যায় হয়েছে, দোষ হয়েছে, এখন তাহলে আরেকটু অন্যায় করা দরকার। আবার কি? না, এখন আর কিছু না। এখন যেটা হবে ওটা সরাসরি হবে, ওটা আর অন্যায় হবে না। হ্যাঁ, বুঝলি? কারণ এতক্ষণ তো একটু বলছে যে নিচে ভালো করে ডলে দে, এটাই দিচ্ছিলি না। ফর্সা হবে। হ্যাঁ, আরে আপনাকেই তো দরকার। আসুন আসুন। আপনার কাছে কি মানে ওই নিচতলা পরিষ্কার করার জিনিসও আছে? নিচতলার থেকে শুরু করে উপর তলা, একতলার থেকে 14 তলা, 14 তলার থেকে 100 তলা, সব পরিষ্কার করতে পারবো একদম নিট অ্যান্ড ক্লিন। না এখন না, কি এত তালার দরকার নেই, আমার একতলা পরিষ্কার করলেই হবে। এই যে বুঝলেন, নিচের তলা, নিচের তলা একই না, দেখো রং যেটা চেঞ্জ হইব না, যে কালা রং আছে, এই কালা রং আপনি কোন মেডিসিন দিয়ে কোন ওষুধ দিয়ে ঠিক করতে পারেন? আমি আজকে কয়েক বছর ধরে এই যে ডলা ডলতাছি, এই ডলা যা বলছি দেখো, যা বেরো। ফেয়ারা সাদে মারলে বাম্পারে পিট, কথার সাথে করে ইডিশ পিট। শুনুন শুনুন, আপনি ওর কথা কিছু মনে, ওটা আমার বাড়ির চাকর, 2 পয়সার চাকর। তার এত ক্ষমতা? না ক্ষমতা না, ওকে বলছে আমার নিচতলাটা একটু ভালো করে ডলে দিতে, ও ডলে দেয়নি। তাই আপনার কাছে কি আছে একটু দেখি। আমার কাছে আছে মনে করেন আপনার সাদা পাউডার। এই সাদা পাউডারটা ওই জায়গায় যখন যাবে না, তখন আমার শরীরে একটা ঝাঁকি মারবে, চিরিট চিরিট করে ঝাঁকি মারে এই জিনিসগুলো আপনার ভিতরে যাবে। যাওয়ার পরে দেখবেন হ্যাঁ আপনার জায়গা পরিষ্কার হয়ে গেছে। যদি বিশ্বাস না করেন হ্যাঁ একটু হাতে না নেন, না না না, হাতে লাগাবো না। একটু ঠোঁটে না না না, না না না, প্লিজ একটু একটু একটু। না, না, না। আচ্ছা শুনুন, হ্যাঁ, এটা ঠোঁটে না দিয়ে অন্য কিছু আরেকটা ঠোঁটে দিলে বেশি ভালো লাগবে। অবশ্যই তো প্রথমে এটা দিব, এটা দিয়ে একটু ক্লিয়ার হবে পরে। আচ্ছা আসুন না, এখানে দাঁড়িয়ে গেল, এটা তো ওয়াশরুম। ওহ গন্ধ। আসুন, চলেন। আসুন। এই আসুন আসুন, এদিকে আসুন। দাঁড়ান দাঁড়ান। আরে উপরে যাব না। হ্যাঁ, এটাই বলে যাচ্ছিলাম, এই যে এনেছ না সুন্দর পাত্রে ভাগ করেন। এই ভাই, আপনি কি উল্টোপাল্টা কথা বলেন? এদিকে আসেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। কি হলো? ব্যাগটা বের করেন আর রাখেন। আপনি এদিকে আসেন, আপনি বুঝবেন না যেটা আমি বলতে চাইছি। আসুন আসুন। আরে আপনি এটা কি করছেন? আর কি এটা? এটা তো দেখে অনেক বেশি ভালো লাগছে। আমি শুধু শুধু এতদিন ওই বুড়োটাকে নিয়ে টানা হেঁচড়া করেছি। এক কাজ করুন, আজকে থেকে আপনি আমার বাসায় থেকে যান। প্রতিদিন এরকম একটা মলম দিতে পারেন। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আজকে তো থেকে যাবো। তো শর্ত একটা আছে, ওই যে ছাদে মানে বাম্পারে বেড়ায় বললো না যে এই খালি জীবন উঠবো না, আসলে কথাটা ঠিক, খালি উঠতে গেলে অনেক সময় লাগে। কি তাহলে আজকে থেকে আপনার চাকরি আমার বাড়িতেই কনফার্ম, এখানেই থেকে যান, আর কোথাও যেতে হবে না। ঠিক আছে ম্যাডাম, তা আমি যেটা কইছি টাকাটা একটু বাড়াই দিতে। আচ্ছা সে দেবো। এক কাজ করুন, আমি একটু ওই যে নিচ থেকে আসছি, আপনি উপরে যান, একটা কর্নারের রুম আছে, ওইটাতে আপনি থাকবেন, যান। আচ্ছা ঠিক আছে।